আজকে দেখবো আল্লাহর ঘর মসজিদের জন্য এই ভিডিওটা কয় লক্ষ শেয়ার হয়। আমি দাঁড়িয়ে আছি এক অবহেলিত মসজিদের সামনে। আপনারা যদি দেখেন ভালো করে, এই মসজিদের অধিকাংশ কাজ এখনো হয়নি অর্থের অভাবে। আর এখানে মসজিদের প্রবেশ গেট রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বৃষ্টিতে মুসল্লিরা যে নামাজ পড়বে এই পরিস্থিতি এখানে নাই। জানলা না থাকার কারণে বৃষ্টির পানি মসজিদের ভিতরে প্রবেশ করছে। দর্শক, মুসল্লিরা এখানে কিভাবে অজু করে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চাই। আসুন আমরা একটু অজুখানায় যাই। দর্শক, এই হলো মসজিদের অজুখানা, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আসলে মুসল্লিরা যে বসে একটু অজু করবে এই সিস্টেমটা এখানে নাই। আর থাকবে কিভাবে, যেখানে মসজিদের মূল কাঠামোটাই এখনো ঠিকঠাকভাবে তৈরি করা হয়নি, অর্থের অভাবে। তো দর্শক, আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন। উপরে কিন্তু এই মসজিদের চাল নাই, যার কারণে মুসল্লিরা এখানে নামাজ পড়তে অনেক অসুবিধা হয়। যদি আপনারা সরাসরি কেউ মসজিদে এসে আপনারা কেউ দায়িত্ব নিতে চান, কেউ অর্থ দিতে চান, তাহলে কিন্তু দিতে পারবেন। মসজিদের সেক্রেটারি আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জায়গার লোকেশনটা একটু বলেন। সোলমপুর ৭ নং সমাজ বাহাদুরগোনা এলাকায় স্থাপিত এই মসজিদটি। এখানে আমাদের নিম্ন আয়ের মানুষ একটু বেশি, যেমন ডেলি কাজ করে এবং গার্মেন্টস শ্রমিক এরকম ভাবে টুকটুক বেশি। আর যার জন্য আমরা এই জিনিসটা সহযোগিতা শক্তভাবে পাচ্ছি না, যার জন্য এলাকার থেকে আমরা এই হালকা পাতলা ধরনের ১,৫০০ টাকা নিয়ে এই পর্যন্ত করছি। কিন্তু এখন কাঠমাট লাগাইছি এবং কাজ ৩ মাস আগে লাগাইছি, কিন্তু এখন পৌঁছে যাচ্ছে। কিন্তু যতটুকু পারছি আমরা মোটামুটি ইনশাল্লাহ করছি। এখন এই পর্যন্ত আমরা আটকে আছি আর কি। দেখেন, ৩ মাস হয়েছে এই কাঠ লাগাইছে, অর্থের অভাবে কিন্তু উপরে চাল দেওয়া হয় না, যার কারণে এই কাঠ পচে যাচ্ছে। আসলে আমরা কত দিকে না কত টাকা খরচ করে ফেলি। একটা ইটের দাম আর কয় টাকা হবে? হয় না 10 টাকা থেকে 12 টাকা হবে। এটা হচ্ছে যতদিন পর্যন্ত এই মসজিদে একটা ইট থাকবে, একটা মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, সেই এক ওয়াক্ত নামাজের সওয়াব আপনি পাবেন শুধু একটা ইটের টাকা দান করার কারণে। একদম। তাদের সাহায্য যদি দিতে মন চায়, যতটুকু পারেন অন্ততপক্ষে সাহায্য করবেন, আর না হলে ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আমরা চাই আল্লাহর ঘর এভাবে অবহেলিত না থাকুক। তো ভাইয়া, এখানে আপনাকে আরেকটা জিনিস দেখানো হয় নাই, এদিকে আসেন। তো এখানে যে দেখতেছেন এটা হুজুরের ঘর হবে, এটা এখন আমরা কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা। এখন এটার জন্য যদি একটু কিছু করা যেত তো ভালো হতো আর কি। দেখেন, মসজিদের ভিতর জানলা না থাকায়, তারপরে দরজা না থাকায় এখানে কুকুর বিড়াল ঢুকে যায় অথবা পেশাব করে দেয়, জন্য নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে কষ্ট হয়। তাই আপনারা যেটুকু পারেন সাহায্য করবেন, অথবা সাহায্য করতে না পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। দর্শক, আপনারা যদি কোনো অর্থ পাঠাইতে চান তাহলে আমরা একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আপনারা অর্থটা পাঠাতে পারেন। আপনার নাম্বারটা বলেন। 0192118980। এটা কি বিকাশ? জি, বিকাশ নগদ দুটোটাই আছে। যদি কেউ সরাসরি এসে মসজিদটা দেখে যেতে চান তাহলে কিন্তু এই